নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির পশু যখন জবাই করবে তোমরা একটা ধারালো অস্ত্র নিবে, যাতে করে কুরবানির পশুটার কোনো কষ্ট না হয়। যখন জবার জায়গার মধ্যে শুয়ে ফেলবে, আকাশ বাতাস তরুলতা যা কিছু আছে সব কিছু দেখতেছে, তোমার জন্য তওবা ইস্তেগফার করতেছে। ছুরি যখন চালাইলে রক্ত যখন জমিনে প্রবাহিত হইল, রক্ত পড়তে দেরি, আমার আল্লাহ তাআলা তোমার জন্য জীবনের গুনাহ মাফ করতে দেরি হয় নাই। শুধু তাই নয়, কীট পতঙ্গ গাছপালা তরুলতা এভাবে আপনার জন্য ইস্তেগফার করতে থাকে, ইস্তেগফার করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ তরুলতা গাছপালা ফেরেশতা সবাই যখন এই দৃশ্য দেখে দেখে ইস্তেগফার করতে থাকে রে, যখন ওই বান্দা জবা করলো পশুর রক্তটা জমিনে পড়ার সাথে সাথে তাদের ইস্তেগফারের কারণে আমি তাদের গুনাহগুলি ক্ষমা করে দিয়ে খান্ত বিনিময়ে আমার প্রত্যেকটা রক্তের ফুটার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে ফেরেশতা বানাই। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা রক্তের ফুটার বিনিময়ে 10টা করে ফেরেশতা আমার আল্লাহ বানানোর পরে এই ফেরেশতার কাজ কি হাদিস শরীফের মধ্যে আছে, এই ফেরেশতাগুলো কিয়ামত পর্যন্ত বান্দার জন্য যে কুরবানি করেছে তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকে।